রায়গঞ্জ কুলিক নদী সংস্কার না হওয়ায় দিন দিন নদীর গভীরতা কমে যাচ্ছে। পাশাপাশি কুলিক নদীতে নোংরা আবর্জনা ফেলে নদীর জল দূষিত হয়ে পড়ছে মনে করেন সমাজকর্মীরা। রায়গঞ্জ কুলিক নদীর প্রতি সরকার গুরুত্ব না দেওয়ায় রায়গঞ্জ কুলিক নদী তার ইতিহাস হারাতে চলেছে বলে রায়গঞ্জের সমাজকর্মীরা মনে করেন। নদী দূষণ এবং জলদূষণ রোধে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রাজ্য সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করতে চলেছে। সরকারিভাবে আর্থিক সহায়তা পেলেই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেই কাজ শুরু করবেন বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অর্ণব সেন জানিয়েছেন। রায়গঞ্জের মানুষকে জল দূষণের হাত থেকে রক্ষা করতে পারলে বহু রোগের হাত থেকে মানুষ মুক্তি পাবেন বলে উপাচার্য মনে করেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ কুলিক নদী সংস্কার না হওয়ায় দিন দিন নদীর গভীরতা কমে যাচ্ছে। পাশাপাশি কুলিক নদীতে নোংরা আবর্জনা ফেলে নদীর জল দূষিত হয়ে পড়ছে বলে মনে করেন সমাজকর্মীরা। রায়গঞ্জ কুলিক নদীর প্রতি সরকার গুরুত্ব না দেওয়ায় রায়গঞ্জ কুলিক নদী তার ইতিহাস হারাতে বসেছে বলে রায়গঞ্জের সমাজকর্মীরা মনে করেন। নদী দূষণ এবং জলদূষণ রোধে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রাজ্য সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করতে চলেছে। সরকারিভাবে আর্থিক সহায়তা পেলেই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেই কাজ শুরু করবেন বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অর্ণব সেন জানিয়েছেন। রায়গঞ্জের মানুষকে জলদূষণের হাত থেকে রক্ষা করতে পারলে বহু রোগের হাত থেকে মানুষ মুক্তি পাবেন বলে উপাচার্য মনে করেন। কুলিক নদীর যে দূষণ রয়েছে সেই দূষণটা কি করলে দূষণটা কাটবে এই বিষয়গুলি একটু দেখুন, কোন নদী দূষণ বা কুলিক নদীর যে দূষণটা আছে সেই দূষণটা হচ্ছে বিভিন্ন কারণে হয়। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অ্যানথ্রোপোজেনিক বা মানুষের এটা আমরা নানাভাবে নদীর উপরে যে অত্যাচারগুলো করি, বজ্র ফেলা, ক্যাটেল মানে গরু বাছুর স্নান করানো, ইয়ে করানো বা তাদের যে বর্জ্য পদার্থ সেগুলো আমরা নদীতেই ফেলে দিই এবং সেগুলো ইন্ডাস্ট্রি, এখানে ইন্ডাস্ট্রি প্রবলেম নেই। বড় শহরে ইন্ডাস্ট্রি একটা বিরাট প্রবলেম যে তারা কি দূষণ ইয়ে করছে। তো আমাদের এখানে দূষণ যেটা আছে, পুলিকের যে দূষণটা সেটা কিন্তু খুব বড় একটা ব্যাপার না। সেটা হচ্ছে মেইনলি হচ্ছে পাখিগুলো যে আসে তাদের যে মলমূত্র তাদের থেকে কিছুটা দূষণ হচ্ছে। তার বেশি কিন্তু খুব বেশি দূষণ পুলিকে আমার আমার জানা নেই অ্যাটলিস্ট, হ্যাঁ। তবুও আমরা যেটা করছি যে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে একজন মাস্টারমশাই আছেন, তার নাম হচ্ছে রণজিৎ চক্রবর্তী, অধ্যাপক রণজিৎ চক্রবর্তী। উনি দীর্ঘদিন ধরে জলের উপরে কাজ করেন, জল। আমিও কিছু কাজ করেছি, উনি নিজে তার পার্টিকুলারলি জলের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো আছে সেখান থেকে কিন্তু বিভিন্ন রকম রোগ ছড়ায়। হুম? এবং সেটাকে ইয়ে করা এবং আমি আর ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে রোগ যে ছড়ায় না, যেমন ধর ডেঙ্গু। ডেঙ্গু যখন আপনার ছড়াচ্ছে, আপনি যদি ডেঙ্গু শুরু হওয়ার পরে ডেঙ্গু বন্ধ করার জন্য বিভিন্ন মেজার নেন না, আপনি পারবেন না করতে। তার কারণ হচ্ছে অনেক আগে থেকে শুরু করতে হয়। ডেঙ্গু যদি শুরু হয়, ধরুন ডেঙ্গু ইউজুয়ালি শুরু হচ্ছে জুন জুলাই মাসে, ডেঙ্গুটা প্রভাব বাড়ে। সেটা যদি আপনাকে করতে হয় আপনাকে জানুয়ারি থেকে শুরু করতে হবে। জলে ইয়ে করা, ব্লিচিং দেওয়া বা অন্য কোনো ভাবে দূষণ রোধ করা, এগুলো করতে হবে। তো সেটাকে একটা ইন্টিগ্রেটিভ প্ল্যান করতে হবে। এটাও আমাদের মাথার মধ্যে আছে যে আমরা জল মনিটরিং, হ্যাঁ, মনিটরিং করা যায় কিন্তু আমরা প্রতি মাসে বা 15 দিনে একবার করে যদি জলটা মনিটর করি, তাহলে আমরা কিন্তু বুঝে যেতে পারবো যে এবছর ডেঙ্গু আসবে কি আসবে না, বা এই বছর অন্য কোনো জলবাহিত রোগ হবে কিনা। সেটা দেখে যদি আমরা প্রপারলি মেজার নিতে পারি না, অনেক কমে যাবে দূষণ। এবং এই ব্যাপারে আমাদের আছে, কিন্তু আমাদের যেহেতু ফান্ড কম না, তাই টাকাতে একটু অসুবিধা। তো আমরা নতুন সরকার এসছে, আমরা নতুন সরকারের কাছে একটা ইন্টিগ্রেটিভ প্ল্যান দেবো, একটা প্রজেক্ট দেবো। প্রজেক্ট আশা করি স্যাংশন করবে, কারণ কুড়ির দূষণটা একটা বিরাট প্রবলেম। রায়গঞ্জ শহরে একটা মাথা ব্যথার কারণ হচ্ছে কুড়ির দূষণ। আপনারা ঠিক ধরেছেন। সুতরাং ওদের সাথে আলোচনা করুন, ইয়েদের সাথে, যে আমাদের যদি কিছু টাকা দেয় আমরা আপনাদের রিসার্চারদের লাগাবো। আমাদের অলরেডি কিছু রিসার্চার, অয়ন পাল বলে একজন আছে আমাদের বোটানি ডিপার্টমেন্ট, উনি কাজ করেন এর ব্যাপারে। আরো যারা কাজ করে তাদের সবাইকে নিয়ে একটা টিম বানিয়ে আমরা এভাবে কাজ করবো। আশা করি কুলিকের দূষণটা, আমার ব্যক্তিগতভাবে মত হচ্ছে, খুব বেশি মানে একটা মাথা ব্যথার কারণ হবে না। কুলিকের দূষণটা ঢুকে দেওয়া যাবে এবং সেই কুলিকের জল এত ভালো হবে, সেই জল এমনি পান করা যাবে। আপনার নাম কি? কৌশিক ভট্টাচার্য, সমাজকর্মী। রায়গঞ্জে কুলিক নদী বেহাল অবস্থা, নোংরা আবর্জনা পরিষ্কার এই বিষয়ে আপনি কি বলবেন? রায়গঞ্জের আমাদের প্রাণ হচ্ছে কুলিক নদী। এটা আমাদের এই প্রাণকে নিয়েই আমরা কিন্তু বেঁচে আছি। তো সেই নদী কিন্তু একবারই অপরিচ্ছন্ন। এই এর জন্য মূলত আমরা শহরবাসী তো অবশ্যই দায়ী, কিন্তু সাথে সাথে
প্রশাসনিকভাবেও এই নদী সংস্কার করা বা নদীতে আবর্জনা না ফেলার বিষয়ে সেভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি কিন্তু। এবং যে নিয়মিত যে সংস্কার প্রয়োজন আছে সেটাও কিন্তু করা হয় না। সেক্ষেত্রে আমি বলবো যে কুলিকের বর্তমান যা অবস্থা, এই রোদ পড়ে গরম যা আছে, তাতে এখন কিন্তু সেখানে চাষবাস শুরু হয়ে গেছে। নদীর মধ্যে চাষ, এটা মানে ভাবাই যায় না, নদীর মধ্যে চাষ করছে। তো সেই জায়গা থেকে প্রশাসনের উদ্যোগ নেওয়া উচিত যে এই নদীতে যেন চাষ না করা হয়, কেননা চাষ করলেই সেখানে বিষ প্রয়োগ করা হয়, বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করা হয়, তাতে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, নদীর যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে, গতি হারিয়ে ফেলছে। সেই কারণে কুলিক নদীর ক্ষেত্রে প্রশাসনের উচিত যে এই নদীকে সংস্কার করা এবং নদীতে যেন চাষবাস না হয় সেক্ষেত্রেও নজরদারির ব্যবস্থা করা। প্রশাসনের নজরদারি যখন থাকবে তখন সাধারণ মানুষ তো অবশ্যই সেই জায়গায় ফেলবে না। এর আগেও বহুবার বিভিন্ন মানুষ কুলিকে আবর্জনা ফেলতে এসেছে, সেখানে কুলিক বনবস্তির যারা আছে তারা সচেতন, তারা কিন্তু বাধা দান করেছে এবং পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সেখান থেকে আবার আবর্জনা তুলে নিয়ে গেছে। এই জায়গাটায় যদি নজরদারিটা প্রশাসনেরও একটা থাকে, যে কুলিকে আবর্জনা বা বিভিন্ন জায়গায় প্রচার, যেমন বনভোজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ফরেস্ট ডিপার্টমেন্ট করছে, সেখানে নজরদারি করছে, ঠিক এই আবর্জনার ক্ষেত্রে যদি বন দপ্তরেরও একটা বড় ভূমিকা আছে, সেই জায়গাটা যদি তারা নজরদারি করে তাহলে কিন্তু অবশ্যই কুলিক পরিষ্কার হবে, থাকবে এবং পরিচ্ছন্ন থাকবে। এবং এই আগামীতে বিশ্ব পরিবেশ দিবস, সেই সময়ও কুলিককে নিয়ে বিগত দিনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করেছে এবং প্রশাসন যদি এগিয়ে আসে তাহলে স্বেচ্ছাসেবী সংস্থারাও কাজ করতে কিন্তু উৎসাহ পায়, কেননা তারা একবার কাজ প্রশাসন যে গতি সেটা হারিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলবো প্রশাসন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করলে অবশ্যই ভালো থাকবে। কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালি মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে।
সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।